আজকে আরামবাগ ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন সবজি বাজারে যে জনবহুল এলাকাতে আজকের দিনটিতেই আমরা এই পথসভার আয়োজন করেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার উদ্যোগে আমাদের এই পথসভা হচ্ছে। এই পথসভায় উপস্থিত হয়েছেন আরামবাগের মাননীয় পৌরপিতা শ্রী সমীর ভান্ডারী মহাশয়, কাউন্সিলর শোভা পণ্ডিত, উপস্থিত আছেন আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুণ্ডু, উপস্থিত আছেন আরামবাগ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা দাস, আরামবাগ মহকুমা শুধু নয় জেলারও SC/ST সেলের সম্পাদক ভাই ভোলানাথ ঘোষ, উপস্থিত আছেন এই 4 নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় রূপক মুখার্জি মহাশয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এতক্ষণ যার সুন্দর বক্তব্য আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী অর্ঘ্য কুশারী, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের 2 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক একনিষ্ঠ সৈনিক আমাদের লখাই, এবং উপস্থিত হয়েছেন আমার পথচলতি মানুষ। আপনারা যারা যাতায়াত করছেন, আগামীকাল বিশ্বকর্মা পুজো উপলক্ষে কেনাকাটা চলছে, আপনাদের কাছে শুধু একটাই কথা বলতে চাই, আজকে এই পথসভার কারণ কি? দেখুন, আমরা বাঙালি, আমরা গর্ব করে বলি আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, এর জন্য আমরা অত্যন্ত গর্বিত। কিন্তু বর্তমানে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলি আছে, আমাদের যারা পরিযায়ী শ্রমিক, যারা সেখানে সবসময় যাচ্ছে, যারা দুটো অন্য সংস্থানের জন্য সেখানে কিছু কাজ করতে যায়, তাদের উপরে অকথ্য অত্যাচার চলছে এবং বাংলা ভাষাকে তীব্রভাবে কটাক্ষ করা হচ্ছে। গোটা বিশ্বে যেখানে বাংলা ভাষা 8ম স্থানে আছে, সেই জায়গায় বাঙালিকে এবং বাংলা ভাষাকে যে ভাষায় যেভাবে চরম অপমান করছে বিজেপি, আমরা সেটা কোনোভাবেই মানছি না, আমরা কোনোভাবেই মানব না। কেননা বাংলা ভাষাকে, বাঙালিকে যদি অস্বীকার করতে হয়, বিজেপির নেতা নেত্রী যেখানেই আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয়, আমি তাদের কাছে একটাই প্রশ্ন রাখব, ভারতবর্ষের যে বিপ্লবের ইতিহাস, ভারতবর্ষের যে স্বাধীনতার ইতিহাস, আপনারা সেটাকে অস্বীকার করতে পারবেন? আপনারা পড়ে দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার ওই ঝকঝকে ক্যারিয়ারটাকে পাশে সরিয়ে রেখে আমাদের এই দেশমাতৃকাকে স্বাধীন করার উদ্দেশ্যে কিভাবে তিনি লড়াই করেছিলেন এবং জীবন দিয়েছিলেন। মানুষটা যে কোথায় হারিয়ে গেলেন আমরা আজ পর্যন্ত তার খোঁজ কেউ পাইনি। তিনি ছিলেন বাঙালি, আজকে আপনারা সেই বাঙালিকে অপমান করছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের প্রথম নোবেল জয়ী, যিনি বিশ্বকবি নামে খ্যাত, সেই কবিগুরুকে তাহলে তো আপনারা অস্বীকার করছেন। আপনাদের লজ্জা করে না? আমাদের শুধু তাই নয়, একাধারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে আমাদের কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আমাদের সমস্ত কবি সাহিত্যিক, যারা বাংলা ভাষাকে এত সুন্দরভাবে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন, যার লেখা গান রবীন্দ্রসঙ্গীত হিসেবে খ্যাত। দলের নির্দেশে পৌরসভা কি কারণটা? বাংলা ভাষার ওপর অত্যাচার, বাঙালিদের ওপর নির্যাতন, সেই প্রতিবাদ আমাদের এই বাজার মোড়ে হচ্ছে। আরামবাগ শহরে কি বিভিন্ন জায়গায় হচ্ছে এখন? হ্যাঁ, বিভিন্ন জায়গায়। প্রিমিয়াম ইন্স্যুরেন্স প্রিমিয়ামে 18% জিএসটি, টার্ম ইন্স্যুরেন্সের উপরে, হেলথ ইন্স্যুরেন্সের উপরে 18% জিএসটি। এটা কি একটা মানুষের উপরে 18% জিএসটি? আসুন, তারপরে আমরা
কি দেখলাম, বললেন নোট বাতিল হবে, কিন্তু আমরা দেখলাম রাতারাতি 500,000 টাকার নোট বাতিল হলো, কিন্তু আজও আমরা দেখতে পাচ্ছি না কালো টাকা ফেরত এসেছে কি আসেনি। এবং বাঙালিদের ওপরে বিজেপি যেভাবে লাগাতার অত্যাচার করছেন এবং সন্ত্রাস করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, আমাদের সমস্ত নেতৃত্ব কর্মীরা আমরা পৌরসভার পক্ষ থেকে এই ধরনের পথসভা করছি। ইতিমধ্যে আমরা অনেক জায়গায় করেছি, অনেকগুলি ওয়ার্ডে, এবং এই লাগাতার এটা চলছে। কেননা এইভাবে যে অত্যাচার তারা দিনের পর দিন করে যাচ্ছেন, ভিন রাজ্যে যারা আমাদের পরিযায়ী শ্রমিক আছেন বাঙালিরা, তাদের উপরে অকথ্য অত্যাচার চলছে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই জন্যই আমরা আজকে এখানে পথসভা আয়োজন করেছি। সামনে তো পুজো, এরপর আর কোথায় কোথায় প্রোগ্রাম আছে? পুজোটা পর্যন্ত, পুজোটাতে একটু কয়েকদিন একটু বন্ধ থাকবেই পুজোর সময়টাতে। তার আগেই আমরা পুজোর আগেও আমরা আরও 2-1 জায়গা করবো। এখনও আপনাদের কর্মসূচিটা আমি একদম জানিয়ে দেবো যে কোন ওয়ার্ডে কখন। উনি বলেছিলেন যে নোট বাতিল করলে জঙ্গি হানার আক্রমণ কমবে, কিন্তু আমরা দেখলাম সে পুলওয়ামা হোক, সে কাশ্মীর হোক, বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু জঙ্গি হানা অটুট হয়ে রয়েছে। এবং খুব ভেরি ইন্টারেস্টিং, জঙ্গি হানা হয় ভোটের কিছুদিন আগে। খুব অদ্ভুত লাগে, খুব অদ্ভুত লাগে যে ভোটের আগেই জঙ্গি হানা হয়। যেমন পুজোর সময় কাশফুল ফোটে, যদি জঙ্গি হানা হয় তাহলে জেনে রাখবেন খুব শীঘ্রই ভোট আসছে। নোট বাতিলের ফল মানুষ বুঝতে পেরেছে। অর্থনীতি, বড় বড় অর্থনীতিবিদ তারা বলেছেন, অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বলেছেন যে অর্থনীতিকে একদম মাজা ভাঙা হয়ে গেছে।